তার আগে আরো জইল আপনারা আমলের নিয়তে শুনবা না টান শুনতা? আমলের নিয়তে শুনতাম তো। নিয়ত সহি আছে নি? নিয়ত সহি যদি থাকে তাহলে আমার আল্লাহ ফরমায় ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বন্দায় যখন কোনো ভালো কাজ করিলায় আমি মওলা তার মন্দ কাজের মিটাইয়া দিলাই। হোক সুবহানাল্লাহ। আমরা ইনো বালা খামে বইছি না বাদ খামে বইছি? বালা খামে বইছি। ফিজর সারা সগীরা গুনাহ মাফ। হোক সুবহানাল্লাহ। যদি ও মাহফিল তাকি আল্লাহর বান্দা তওবা করিয়া বার হইতে পারে তাহলে ফিজর সারা কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। হোক সুবহানাল্লাহ। এখন আমল করতে হইলে খান কোন খান দিয়ে শোনা লাগবো? দিলর খান দি। আল্লাহ কইতরা ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব, কোরআনের তাফসীর হইব, কোরআনের বয়ান হইব, কোরআনের মাত কথা হইব, ওই জায়গার মধ্যে তুমি তাই দিলর কান্দি বই যাও। দিলর কান্দি বইলে কি হইব? আমার আল্লাহ জানাইয়া দিতরাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার বান্দায় যখন কোরআনের তাফসীর হরম, কোরআনের বয়ান শুনব, ইমানদার বান্দায় যখন নবীর বাণী শুনব, ইমানদার বান্দায় যখন সাহাবায়ে কেরামগুলোর জীবনী শুনব, ইমানদার বান্দায় যখন আউলিয়ায়ে কেরামগুলোর জীবনী শুনব, ওই সময় এখানে ইমানদারের কলবে লড়াচড়া শুরু করে দেব। সুবহানাল্লাহ। হায় রে হায়, তোরা জুড়ে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? একবার সুবহানাল্লাহ যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় জবান দিয়ে প্রকাশ করিলায়, আমার মাওলা জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি লয়। ওই খেজুর গাছটা কত বড়, কিতাবের মধ্যে লিখিতরা তেজের রফতারে গুড়ায় যদি মনে তাকে দৌড়ানি শুরু করে, গুড়া আপনার হেরান হয়ে যায় কিন্তু এই মোড় পৌঁছিতে পারে না। সুবহানাল্লাহ। এত বড় গাছ জন্নত লাগানি হয়, এই গাছটা লাগাইতাম না বাদ দিলেইতাম? লাগাইতাম। তাহলে জুড়ে সুবহানাল্লাহ সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর মা তৈল রে ভাই, এই মহফিল এখানে খার পঞ্চায়েত আল্লাহ নবীর মহফিল। এখন নবীর মহফিল ভাইয়া নবীর সুন্নত জিন্দা হইতো না মিটি তো আপনারা পঞ্চায়েত জিন্দা হইতো নি? নবীর সুন্নত খান জিন্দা করি সারা একবার সামনে আইয়া সুন্নতি তরিকা একবার বই যাই, বাদে জেলা খায় ধায় বইলে আপনার সুবিধা ওলা বই যাইবা। আগে দিয়ে আগে আর ফাঁক মারকার একবার তা মহফিলের ভিতরে আগ খোয়া আপনারা বারে তাকিয়া চেয়ার তাকি কোনো বইতে কিছু আরাম পাইবার তলে আপনার ইনশাআল্লাহ গরম জিনিস আছে। একবার আল্লাহ দিকে করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিগিরে কর মুমিনগণ, জিগিরে মজাইয়া মন, জিগিরে হয় দিল রৌশন, কলিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন, খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন, খোদা হবেন তার জামিন, জিকির কলবের মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার আল্লাহ কইতরা আমার ইবাদত বন্দেগী করার পরে ইবাদত করতাম কার? আল্লাহর। দুনিয়ার জমিনে আর কারোর ইবাদত আছে নি? কবরের ইবাদত? জি, কবরের ইবাদত নাই। ইবাদত কার? একমাত্র আল্লাহর। যে ইবাদত করব সেই ইবাদতটা কার লাগি করতাম? একমাত্র আল্লাহরে রাজি খুশি করার লাগিয়া। তো ভাই হল বুজুর্গ হল ও আল্লাহ কইতা আমার ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ কইতা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার দান মা বাপরে তুমি তার ইহসান করো, মায়া করো, মহব্বত করো। আমার বয়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাপরে ইহসান করো, মায়া করো, মহব্বত করো রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে দুনিয়ার জমিনের মধ্যে যত বড় পীর সাবক হওয়া, যত বড় আলিম সাবক হওয়া, যত বড় মুফতি সাহেব হইয়া হওয়া, ওই আপনার ওই সাবর তো আল্লাহর কাছে গ্রান্ট হইতো পারে না হইতো পারে, কিন্তু মা বাবার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার বয়াইন আমার বুজুর্গ হল ওই মা এবং বাবার সম্মুখে যাওয়ার পরে আমার আল্লাহ ফরমায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা বাপ দুজনে মুরব্বী অবস্থায় পাইছো কিবা তো একজনে পাইছো, ওই দুজনের সামনে গিয়া চুল জাখরা দিয়া বাইরে আপনার চোখ বড় বড় বানাইয়া দমকি মারিয়া তুমি জানে কথা কইও না। যে কথা কইলে মার মনো আঘাত লাগি যায়, বাপর মনো আঘাত লাগি যায়, মার মনো কষ্ট লাগি যায়, বাপর মনো কষ্ট লাগি যায়। যদি মার মনো আঘাত দিলাও, বাপর মনো আঘাত দিলাও, বাইরে জেলা মা বাবার দোয়া আপনার উপরে কবুল, ওলা মা বাবার বদদোয়াও আপনার উপরে লাগি যাইব মুসলমান। এর কারণে আমার বয়াইন আমার বুজুর্গ হল মা বাবার বদদোয়া যদি লাগি যায়, তুমি তাহাজ্জুদের নামাজে যদি পড়ো, তা আপনার 5 ওয়াক্তের নামাজে পড়ো, আপনার বাইতুল্লাহর খিলাফত দরিয়াও যদি আল্লাহর কাছে কান্দো, হজরে আসদ দরিয়াও যদি আল্লাহর কাছে কান্দো, মক্কা মদিনার ইমাম বনি যাও, আমার আল্লাহ কয় বান্দা তোমার কোনো কিছু আমি আল্লাহ গ্রহণ করতাম না। আমার বয়াইন আমার বুজুর্গ হল তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হয় মুখে লেখা কোয়া হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী। ওই সাহাবা আপনার শাদী করবার আগে মারে বড় মায়া করতা, মারে বড় মহব্বত করতা রে ভাইয়া। যখন শাদী করিলাইলা তখন আপনার মার কথা ভালো লাগে না। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা মা বিয়ার আগে বড় বালা পাই মা বাবারে, বিয়ার পরে আর মা বাবার কথা ভালো লাগে আসে না নাই। বেটায় কইছিল বুড়া বুড়ি মইরা গেলে যাইব যন্ত্রণা, তারা আব মইলা না কোন বরসায় কারে লইয়া হইছ দিওয়ানা। বুড়া বুড়ি মইরা গেলে যাইব যন্ত্রণা, তারা আব মইলা না কোন বরসায় কারে লইয়া হইছ দিওয়ানা। আমার বয়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবারে যদি মনো আঘাত দাও, কষ্ট দাও, খেয়াল করিলাও। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারে কষ্ট দিলা, আল্লাহ রাব্বুল আলামিন মরবার সময় আল্লাহ রাব্বুল আলামিন সরকাত লাগাইয়া থই দিল, রূহটা
বাহির হয় না, এই দিকেও হয় না। বাইরে যখন সরকাত লাগিয়া গেল, ওই সময় এখানেও তার পরিবারের নবীজির খেদমতের মধ্যে দৌড়াইয়া গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, আপনার আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না। আমার বয়াইন আমার বুজুর্গ কাল সোনার নবীজি ডাক দিয়া কইলে, বিলাল জলদি করে যাও, আমার আলকামার দ্বারা গিয়া কলিমার তলকিন দে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আপনার আলকামার দ্বারা গেলা, বাইরে আপনার কলিমার তলকিন দিয়া দিলা। আরে আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে দৌড়াইয়া নবীজির খেদমতের মধ্যে গিয়া হাজির হইলা। হাজির হইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না। সোনার নবীজি ডাক দিয়া কইলা, রে ও বিলাল, ওই বাড়ির মধ্যে খেওরে তুমি দেখতে পাইলানি? হযরতে বিলাল ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই বাড়ির মধ্যে একজন মুরব্বী বেটি মানুষে দেখতে পাইলাম। সোনার নবীজি ডাক দিয়া কইলা, রে বিলাল, ওই বেটিরে গিয়া জানাইয়া দে ওই বেটি আই যাইতা, যদি তাই আইতা পারইন না তাইলে আরে আমি নবীজি তান খেদমতের মধ্যে গিয়া হাজির হইতা। আল্লাহর বান্দা ডাক দিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া যখন খবর হইলা, ওই সময় আল্লাহর বান্দা ডাক দিয়া কইলে, বিলাল, আমি নবীজিরে কষ্ট দিতাম না। সোনার নবীজির খেদমতের মধ্যে আমি গিয়া হাজির হই যাইব। আরে নবীজির খেদমতের মধ্যে ওই বেটি রওনা দিলাইলা। আপনার নবীজির খেদমতের মধ্যে যখন গিয়া হাজির হইলা, ওই বেটি আপনার নবীজির সালাম জানাইলা। নবীজি ডাক দিয়া কইলা, ও বেটি, তোমার আলকামার চলন ফিরন কিলা আসলো? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আলকামার মা ডাক দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামার তাহাজ্জুদের নামাজ ছাড়িস না, তা আপনার পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়েন না, তাসবিহ তাহলিল কোনো কিছু ছাড়েন না ইয়া রাসূলুল্লাহ। সোনার নবীজি ডাক দিয়া কইলা, রে ও বেটি, এই কথাটা তোমার জিজ্ঞাসা করি আর না, ও কথাটা জিজ্ঞাসা করি আর তোমার আলকামার তোমার লাগি কোন ব্যবহার আসলো? হযরত আলকামার মা ডাক দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কথাটার জিজ্ঞাসা করেন না জানি, আমার ও কথাটা কইতে সময় আলকামার কথা আমার জিজ্ঞাসা করতে সময় আমার কলিজার মধ্যে দাগ দাগাই জ্বলে। আলকামায় শাদী করবার আগে আমার বড় মায়া করতাম, বড় মহব্বত করতাম, শাদী করার পরে আর আমার কথা ভালো তার লাগে না। আলকামার মার নবীজি ডাক দেখুন, আলকামার মা, তুমি তোমার আলকামার মা বে করিয়া দেও। হযরতে আলকামার মা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামার মা বে করিয়া দিতাম না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
তো আমার ভাই যখন আমার বুজুর্গ হল হযরতে আলকামার আমার ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামারে মাফ করে দিতাম না। সোনার নবী যে ডাক দিয়া কইলা ও বেটি তোমার আলকামারে যদি তুমি মাফ করিয়া দেও না তাহলে আমি দুনিয়ার আগুন দিয়া তারে জ্বালাই লইতাম। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুরে ডাক দিয়া কইলা রে বিলাল তুমি জলদি করে যাও লাকড়ি জমাও আমি আমার আলকামারে দুনিয়ার থাকা অবস্থায় জ্বালাই লইতাম। মার দিল নরম না দড়? নরম। মা যখন শুনছেন দুনিয়ার আগুন ছেলে জ্বালাই লইতা কইলা ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আমার জাদুঘরে খিলা জ্বালাইবা। ওই সময় নবী দিয়ে ডাক দিয়া কইলা রে আলকামার মা তোমার আলকামা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মওলায় দুনিয়ার আগুন থেকে 70 গুণ বাড়ায় আগুন হইল জাহান্নামের আগুন। ওই আগুনের মধ্যে তোমার আলকামারে নিক্ষেপ করিলাইব। তুমি তোমার আলকামারে মাফ করিয়া যদি দাও না ওই সময় আলকামার মা ডাক দিয়া কইয়া ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামারে মাফ করিয়া দিলাইলাম। সোনার নবী যে ডাক দিয়া কইলে বিলাল জলদি করে যাও আমার আলকামার মুখে দিয়া কলিমা জারি হইলনি। হযরতে বিলালে দৌড় মারলা আর বিলালে ফরমান আমি রাস্তা থাকতে আলকামার কলিমার আওয়াজ পাইলাম সুবহানাল্লাহ। আমার মূল কথা কোয়ার উদ্দেশ্য হইল মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে মার মনোয়াঘাত দেও বাপর মনোয়াঘাত দেও জানিয়া রাখিও দুনিয়ার জমিন বেইজ্জত বেহুরমত বনবাই দুনিয়ার জমিন লাঞ্ছিত বঞ্চিত বনিয়া যাইবাই আখিরাতের জমিন জাহান্নামের মালিক বনিয়া যাইবাই। ও মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে তোরা খেয়াল করো এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার মন যদি আঘাত দিলাও তাহলে দুনিয়ার জমিনের মধ্যে তুমি বেইজ্জত বেহুরমত বনবাই লাঞ্ছিত বঞ্চিত হইবাই। নাউযুবিল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইম খেয়াল করো গোয়া আল্লাহর এক বান্দা বাইরে আপনার মারে বড় যত্ন করছা আর একদিন আপনার মারে ডাকিয়া কইলা ও আম্মা জান আজ আমি হজ যাইতাম বলে বাবারে এই বছরে তুমি হজ যাইও না তুমি হজ থাকবা আমি জাদুমণি আমার মৌত হয়ে যাইব আর তুমি জাদুমণির মুখ কার আমি দেখতাম না এই বছরে যাওয়া বাদ দিলা বাদর বছরে কইলাম আগো আমি হজ যাইতাম বলে বাবারে এই বছরে তুমি হজ যাইও না সামনে বছরে তুমি হজ যাইবা তুমি হয়তো হজ থাকবা আমার মৌত হয়ে যাইতে পারে তুমি জাদুমণির মুখ কার আমি দেখতাম না। আমার ভাই আমার বুঝলো কখন বাদর বছর হজর বছর আমার ঘরে কইলাম আগো আমি হজ যাইতাম বলে বাবারে এই বছর তুমি হজ যাইও না আমি হয়তো আমার মৌত হয়ে যাইতে পারে তুমি জাদুমণির মুখ কান আমি দেখতাম না। ছেলে ডাক দেয়া কইল মা গো তোমার মৌত হইতো না আমার হজ যাওয়া হইতো না। কও নাউযুবিল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল যখন মার কথা না মানিয়া গাট্টি গাট্টি গুল করিয়া হজর রওনা দিয়েছেন কিতাবের মধ্যে লেগে তারা তখন কোনো সময় আটিয়া যাওয়া আসলো। আল্লাহর বান্দা আটিয়া যাইতে যাইতে একটা জায়গার মধ্যে রাত্রি হইল। আল্লাহর বান্দায় মনে করলা দুনিয়ার জমিন সব থেকে ভালো জায়গা হলো মসজিদ। মসজিদের বারান্দার মধ্যে সামানগুলা রাখিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া আল্লাহর বান্দা নামাজের মধ্যে খাড়া হইয়া গেলা। মসজিদের এলাকা বাড়ির মধ্যে একজন চোরা মাইয়া ওই বাড়ির মাল আসবাব গুলা আপনার আত্মসাৎ করিয়া মাল লইয়া যখন বাইর হয়ে গেল ওই সময় এখানে বাইরে বাড়ির মালিকে বুধ ভাইয়া আপনার গুদাম শুরু করলো। সুরে দেখলো বাগানে কোনো লাইন নাই ওই সামান গুলা নিয়ে সেই সামানোর দ্বারা তুইয়া মসজিদের ভিতরে ঢুকিয়া জানালা বাই ফাল দিয়া আপনার বাইর হইয়া গেছে গিয়া। বাড়ির মালিকে আইয়া দেখলো বারান্দার মধ্যে সামান তোয়া একজন মানুষ ভিতরে দেখা যায় আইয়া দরিয়া আপনার খুব উত্তম মাধ্যম দিয়া আপনার যখন বাদশার কাছে মতো দিলাইয়া যাওয়া হইল বাদশাহ জানাইয়া দিল মানে একটা কাজ করো চুরি করার কারণে তার দুইটা হাত কাটা হয়ে যাক। মসজিদের বারান্দার সামান নিয়ে মসজিদের ভিতরে ঢুকার কারণে তার দুইটা পাও কাটা হইয়া যাক। লম্বা লেবাস লাগাইয়া নমাজের মধ্যে খাড়া হওয়ার কারণে তার দুইটা চক্ষু খোলা হয়ে যাক দুইটা পাও কাটা হইল দুইটা হাত কাটা
কাটা হইল, দুইটা চক্ষু খোলা হইল, তারে আপনার ওই সময় বাদশাহে জানাইয়া দিল সারা মানুষের বলে একটা কাজ করো, ওই আপনারা ওই বন্দা আল্লাহর বন্দারে লইয়া বাজারের গল্লে গল্লে চক্কর মারো আর ডুল মারিয়া জানাইয়া দেও যারা চুরি করবো তার পাও কাটা হইব, যারা মসজিদের বারান্দা সামান রাখে মসজিদের ভিতরে ঢুকবে তার পাও কাটা হইব, যারা আপনার এই লেবাস লাগাইয়া নমাজ কাটা হইব তার দুইটা চক্ষু খোলা হয়ে যাইব। এইভাবে যখন ডুল মারি জানানি শুরু করলা আল্লাহর বন্দাটা দেখো ভাই এই নকল এই কথাটা কই না ও কথাটা কো, যারা মার কথা না মানিয়া বাবার কথা না মানিয়া বালা খামো যাক বাদ খামো যাক তার ওলা খাও দশা হইব। সারা মানুষ কইলা ইতা কিতা মাতসবা বলে আমি আমার মার কথা না মানিয়া হজর ওয়ানা দিছিলাম, আমার মার বদ্ধ লাগার কারণে আইজ আমার এই দশা হইছে। যত মানুষের দুনিয়ার জমিনে মার বদ্ধ ভাই লইব আপনার আল্লাহর বন্দার ওলা দশা দুনিয়ার জমিনে হইব। হকনা আউযুবিল্লাহ। এর কারণে আমার আল্লাহ বারবার কইতরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপরে ইহসান করো, মায়া করো, মহব্বত করো। মা বাপর বদলা কোনো সময় কোনো মানুষে দিতে পারতো না রে ভাই, মা বাবার বদলা কেউ দিতে পারবো? আমার ভাই আমার বুজুর্গ কাল মার গর্ভের মধ্যে যখন বাচ্চা থাকে তখন মার খলিন্নর মধ্যে লাত্তি মারে, মায় খাওয়ার মধ্যে বয়ারে বলে মায় আপনার পেটের মধ্যে হাত দিয়া বা তোর কামড় ফেলাইয়া গরুর একটা কুনাত গিয়া পেটো হাত মারিয়া বইয়া তখন ও মুসলমান 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে লইয়া যখন ঘুরিলা সাধারণ একজন মানুষে দেখি একজন মানুষে পারবাইনি বলে একটা ইট আপনার পেটের মধ্যে বান্ধিয়া বাইলে শুধুমাত্র 1 মাসে ঘুরিতে কোনো বেটার সম্ভব আসেনি? আসেনি? কারোর সম্ভব? কারোর সম্ভব নাই। ও মায় বাইরে 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে লইয়া 10 মাস 10 দিন পর্যন্ত ঘুরিলা, যেই দিন তোমার প্রসব করলা ওই দিনে মা বেহুশ হইয়া পড়লা, রক্ত প্রবাহিত হইল, বাইরে রক্ত প্রবাহিত হওয়ার পরে মার যখন উসাইল, যখন তুমি দাদুমনির মুখ কান দেখলা মার সারা জীবনের দুঃখ মোচন হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ কল আই সেই মার কটু কথা কও, সেই মার মনো আঘাত দিয়া কথা কও, কিলা তুমি তোমার মার মনো আঘাত দাও রে ভাই। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি মারে খান্দর মধ্যে লইয়া 12 বছর ঘুরার পরে কইলা বাবা রে তোমার মা গো তোমার হক আদায় হইছে নি? বলে বাবা রে আরো 12 বছর যদি লইয়া ঘুরো তবু তুমি আমার কুচির দার উস্তায় পারে তাই না। আমার খান্দর মধ্যে লইলা আরো 12 বছর লইয়া ঘুরিয়া কইলাম আগো তোমার হক আদায় হইছে নি? বলে বাবারে আরো 12 বছর যদি লইয়া ঘুরো তবু তুমি আমার কুচির দার উস্তায় পারে তাই না। আবার খান্দর মধ্যে লইলা 12 বছর কও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা ওয়ালাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। বুড়া লাগেননি আপনারা? জি আমার তো টাইম আছে 11টার ভিতরে মাথা টাইলিম ইনশাআল্লাহ গোল করিলে কি আর। আমার ভাই আমার বুজুর্গ কল ওই সময় এখানে কইলা রে বাবা 3-12-36 বছর লইয়া ঘুরিলা, তোমার সারা জিন্দগি যদি লইয়া তুমি আমারে গুরু তবুও তুমি এক কুচির দার উস্তায় পারতাই না। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ কল
কল এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার বাইরে যে অবদান আছে সেই অবদানটা তুমি বদলি দিতে এবার চায় নাই। মাঘ মাইয়া শীতর দিন তুমি বুতিয়া বিছনা বরাইলাই, মাই ইটা মারি না ফেলাইয়া সমস্ত রাত মতর বিছনা ধুতিলা, তোমার হুকনা বিছনা ধুতাইলা, 2 নম্বর কাপড় দিবার নাই, মায় পিঠির খাবার তোমার জাদুর উপরে দিলা, তোমার মুখ বা সাইয়া সাইয়া মতর বিছনা ধুতি হুতিয়া চকুর পানি টলটলাইয়া ফালাইয়া কইলা বাবারে তোমার ঠান্ডা লাগে রে নি। একে বাজু বিজে মারে মাঘ মাইয়া শীতে, আর একে বাজু বিজে মারে গুয়ার মুতে। আমার বয়াইন আমার বুজুর্গ কল এত কষ্ট করিয়া তোমারে ফালিয়া খুশিয়া বড়াত বড় পাও তোমারে বানাইলা, আজ তুমি বড় বেটা বনিয়া তুমি মারে কও বুঝতায় নাই, বাবারে কও বুঝতায় নাই। ও মুসলমান, মার মন তুমি আঘাত দেও, বাপর মন তুমি আঘাত দেও। আমার আল্লাহ জানাইয়া দিতরা যে সময় এখানে মার সম্মুখে যাইবা, বাবার সম্মুখে যাইবা, ওই সময় এখানে কিভাবে কথা কইতে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ জানাইয়া দিতরা বান্দা যখন তোমার মার সম্মুখে যাও, বাবার সম্মুখে যাও, ওই সময় এখানে নরম নরম ভাষায় তুমি কথা কও। যদিও তোমার মা বেদিন থাকয়, তাহলে যদি তোমার মা তোমার শরীয়ত লঙ্ঘন কাজ করার মধ্যে থাকয়, তোমার বাবা যদি শরীয়ত লঙ্ঘন কাজ করিলেন, ওই আগলা বাড়িত গিয়াও তুমি তোমার মা বাবার খেদমত করতে থাকো। আমার ভাইয়ের আমার বুজুর্গ কল এগুত থাকি মাসলা হইল একজন আপনার কিতাবের মধ্যে একটা মাসলা লেগেছে রে ভাই, মা বাপ যদি পাগল মজনুন তখন দেওয়ানা তখন একদম পাগল হয়ে গেছেন, কথাবার্তা কোনটা বুঝেন না, এমতা অবস্থায় তার ছেলে তার মা বাপের বান্ধিত পর্যন্ত পারত না, বান্দা পর্যন্ত হারাম। কখন আউযুবিল্লাহ কইতরা কিতাবের মধ্যে অতক্ষণ পর্যন্ত লেগেছরা যদি কোনো মানুষ হয় বলে বাবারে তোমার বাপরে বান্ধিতাম, তুমি লঙ্গরে গেছা গড় তাকি আনো চাই, ও লঙ্গরে গেছা আনাও তার লাগে হারাম। কখন আউযুবিল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল আইজ আমরা মার মনো আঘাত দেই, বাবার মনো আঘাত দেই রে ভাই। মার দাঁড়ো বইয়া, বাবার দাঁড়ো বইয়া বালা করে সুন্দর করিয়া ফল ফ্রুট সুন্দর করে বানাইয়া আপনি যদি সুন্দর করিয়া মার মুখ তুলিয়া দেও, বাবার মুখ তুলিয়া দেও, আর বাবা এবং মা তোমার মুখ বাঁচাইয়া একবার মুস্কুরিয়া নিয়ে দিলাই, সোনার নবী দিয়ে ফরমায় ওই মানুষ এক মকবুল হজর সওয়াব তা আপনার ওই তার নামে আমলের মধ্যে পাইলাই। সুবহানাল্লাহ, জোরে খাও না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই আমার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে সাহাবায়ে কেরাম হলে একজন সাহাবা সোনার নবীর খেদমতের মধ্যে গিয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ হইলা মুরব্বী, আমি জিহাদের ময়দানে যাইতাম গিয়া সাইয়ার নবীজি ফরমাইন ও সাহাবা তোমার জিহাদ যাওয়া লাগতো না, তুমি তোমার মা বাবার খেদমত করতে থাকো। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে মা এবং বাবার খেদমত করনেওয়ালা বনি যাও, মা বাবার দোয়া যদি পাইলাও দুনিয়ার জমিনও তুমি সম্মানী, আখিরাতের জমিনও তুমি সম্মানী বনিয়া যাইবা। ও মুসলমান কতখানি সম্মানী বনবাই, একটা ঘটনা হইম খেয়াল করিলাও, এই দুনিয়ার জমিনের মধ্যে মার দোয়া বাবার দোয়া যদি পাইলাও তুমি দুনিয়ার জমিনও কামিয়াব বনিয়া যাইবা। হযরত বাজ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোট বাচ্চা থাকা অবস্থায় মা ডাক দিয়া কইলা বাবারে আমারে এক গ্লাস পানি আনিয়া খাওয়াও চাই। ওই সময় এখনো বাইরে বুস্তামি দৌড় মারলা, গরুর ভিতরে গিয়া পানি পাইলা না, দৌড় মারলা নদীর মধ্যে, নদীর থেকে পানি লইয়া আইয়া মার সামনে আইয়া দেখলাম মা ঘুমাই গেছে। কইলা রে এখন যদি আমার মারে আমি চালাই মার আপনার কষ্ট হইব না রে বাবা, আমি চালাইতাম নাই। কইলা পানি তৈয়া যদি আমি ঘুমাই যাই কোন সময় মার ঘুম ছাড়িব, আমার মায় পানি চাইয়া পানি পাইতা নাই, সেই পানির গ্লাস লইয়া কাঁদানোর মধ্যে খাড়া অবস্থায় রইলা। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ কল ফজরের সময় মার ঘুম ছাড়িল, ছাড়ার পরে ডাক দিয়া দেখইল আপনার বাজ বুস্তামি খাড়া, ডাক দিয়া কইলা বাবারে এই জায়গার মধ্যে খাড়া কিতার লাগিয়া, বলে ও মা রাত 12টার সময় তুমি আমার কাছে পানি চাইলাই রে মা, আমি গরুর ভিতরে পানি পাইলাম না,
নদীর মধ্যে দৌড় মারলাম, নদীর থেকে পানি লইয়া দেখলাম আপনি ঘুমাই গেছেন। মনের মধ্যে আইল এখন যদি আপনারে চালাই তাহলে আপনার কষ্ট হইব। আমি তৈয়া ঘুমাইলাম না, কোন সময় আমার মার ঘুম ছাড়িব আর আমি যদি পানি দিতে পারতাম না। যার কারণে পানির গ্লাস লইয়া মাগো তোমার সামনে আমি খাড়া রইলাম। ওই সময় কেন বায়েজিদের মায় বায়েদে বুস্তামির বুকুর মধ্যে যাই এখন গো আল্লাহ আমার বায়েজিদের এই জবানার ওলি আল্লাহ তুমি বানাইয়া দেও। আমার মা ওয়ালা তান দোয়া কবুল করিয়া লইল, ওই জবানার আপনার বায়েদ বুস্তামির ওলি আল্লাহ বানাইয়া দিলাইলা। হোক সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি সম্মানী বনতে চাও, ইজ্জতি বনতে চাও, দামি বনতে চাও, মা বাপ রে আপনারা রাজি করো, মা বাপের খেদমত করে নেওয়ালা বনিয়া যাও। সোনার নবী নিয়ে ফরমান যে মানুষে তার মা বাপরে মুরব্বী অবস্থায় পাইল আর জান্নাত কিন্তু পারলো না, এল্লা কেন কম বক্ত দুনিয়ার জমিনের মধ্যে নাই। ও মুসলমান, যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মা এবং বাবার খেদমত করে নেওয়ালা তুমি জানি বনিয়া যাও। যদি মা বাবার দোয়ালো নেওয়ালা বনিয়ে যাও তাহলে তুমি জানি জান্নাতের মালিক বনিয়া যাইবা। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসেবে একটা ঘটনা খেয়াল করো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর দরবারের মধ্যে কইল, গো মাওলা জান্নাতের মধ্যে আমার রফিক আমার বন্ধু কে হইব গো মাওলা। আমার মাওলা জানাইয়া দিলেন, রে মূসা জান্নাতের মধ্যে তোমার রফিক তোমার বন্ধু আপনার একজন খোসাই বেটা, একজন মাংস বেচনেওয়ালা এক বেটা তোমার বন্ধু বনিয়া যাইব। হযরতে মূসা ফরমাইন, ও আল্লাহ আমি আমার তোমার বন্দার দুনিয়ার থাকা অবস্থায় দেখিলাইতাম। আমার আল্লাহ কইলা, মূসা যদি তুমি আমার এই বন্দারে দেখতে চাও তাহলে অমুক বাজারের মধ্যে তুমি যাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুক বাজারের মধ্যে গেলা, গিয়া দেখলা আল্লাহর বান্দায় মাংস বেচিত্রা বারান্দার মধ্যে বয়াত রইলা। আপনার আল্লাহর বান্দায় মাংস বেচা শেষ করিয়া যখন আপনার সেই এক টুকরা মাংস বেগর মধ্যে লইয়া ওই সময় রওনা দিলাইতা, আপনার মূসা ডাক দেয়া করে, বাইরে আমি একজন মুসাফির মানুষ, আপনি যদি আমার মেহমান বানাইয়া তোমার বাড়ি খানো লইয়া যাইতা। আল্লাহর বান্দা ডাক দেয়া কইলা, চলো আমার বাড়ির মধ্যে তুমি মেহমান হিসাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে লইলা বাড়ির মধ্যে গেলা, গিয়া আপনার মাংস ছোট ছোট করে বানাইয়া মাংস পাকাইলা, রুটি আপনার বানাইলা, নরম নরম করিয়া রুটি বানাইয়া মাংস পাকাইয়া সুন্দর করিয়া মা আপনার একটা প্যাকেটিং থাকিয়া মুরব্বী একজন বেটি মানুষের বার করলা, ওই বেটির বাহিনী করিয়া মাংসর টুকরা টুকরা করিয়া মার মুখ তুলিয়া দেন, আপনার রুটির টুকরা মার মুখ তুলিয়া দেন। যে মতো আপনার ফাঁকিয়ে আপনার ফাঁকির বাচ্চারে খাওয়ায় ওইভাবে মারে খাওয়াইতে থাকলা। আমার বয়াইল আমার বুজুর্গ কাল আপনার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখতে আসয় আল্লাহর বান্দারে খাবারের পরে আল্লাহর বান্দা একটা দোয়া করলা, সেই দোয়াটা মূসা শুনলা না। আল্লাহর বান্দা আমার প্যাকেটিং করিয়া সুন্দর একটা বিছনাত নিয়ে উঠাইলা, উঠানির পরে মূসা ডাক দেয়া কইলে, বাইরে যে মুরব্বী বেটিরে তুমি খাবাইলা এই বেটিটাকে বলে এই বেটি হইলা আমার মা। বলে ও বাবা এই তোমার মা তোমার লাগে এই কিতা দোয়া করলা? বলে ও বাটা আমার মা ওই দোয়াটা করলা, ও আল্লাহ আমার ছেলেরে মূসার রফিক বানাইয়া জান্নাত তুমি ঢুকাইও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখুন বেটা, আমি হইলাম মূসা, আমার আল্লাহ জানাইয়া দিছ তুমি জান্নাতের মধ্যে আমার বন্ধু বনবা। হোক সুবহানাল্লাহ। খেদমতে মা দর পিদর কুন সুবহ শাম তাকে বাসি হর দু আলম মে কেনা। খেদমতে মা দর পিদর কুন সুবহ শাম তাকে বাসি হর দু আলম মে কেনা। আমার বয়ান আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করানেওয়ালা যদি বনি যাও তাহলে জান্নাতের মালিক তুমি বনতে পারবে। মা বাবা হইলা জান্নাত, মা হইলা জান্নাতের ঘর, বাপ হইলা জান্নাতের দরজা। যার কারণে মা বাপ যারা আসেন আমরা দুনিয়ার জমিনে তার খেদমত করানেওয়ালা বনতে সব হবে ইনশাআল্লাহ। মার মনে যদি কষ্ট দিলাই, বাবার মনে যদি কষ্ট দিয়া থাকি তাহলে ওই মহফিল থাকি গিয়া মার ফাঁদ ধরিয়া বাপর ফাঁদ ধরিয়া মাফ চাইব সব হবে ইনশাআল্লাহ।
মা বাবার পাও ধরিয়া যখন ছেলে মাপ চাই লাইব, মা বাপ দুনিয়ার থাকা অবস্থায় যখন ছেলে পাওর মধ্যে ধরি লাইব, দেখবা আপনি মা বাবা খুশি হইয়া তোমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিবা আর চকুর পানি সারি সারি কইবা, বাবা তুমি কোনো আমার কাছে দোষ করছো না রে বাবা। আমার ভাই আমার বুজুর্গ সকল, মা বাপরে যদি রাজি করে নাই তাই ভারত দুনিয়ার জমিনও তুমি সম্মানী বনি যাইবাই, আখিরাতের জমিনও সম্মানী বনবাই। এখনো করায় বলে হুজুর আমার মারে কষ্ট দিলাম, বাবারে কষ্ট দিলাম, আমার মা দুনিয়ার জমিনও নাই, আমার বাপ দুনিয়ার জমিনও নাই, এখন আমি কিলা কুশ করতাম। বলে তুমি আর মা তোমার বাবা যদি দুনিয়ার জমিনও থাকেন না, তাহলে তুমি সপ্তাহে একদিন তোমার বাপর খবর যাও, মার খবর যাও, মার কবরস্থানের ফারো বইয়া বাপর কবরস্থানের ফারো বইয়া আর কোনটা জানো না, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া তুমি ফাটাও। সোনার নবী দিয়ে ফরমায়, যদি আমার কোন উম্মতে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া তার বাবার কবর ফাটায়, মার কবর ফাটায়, ওই 3 উহুদ পরিমাণ পানের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবর ফাটাইয়া দেন। সুবহানাল্লাহ। যারা মার দোয়া বাবার দোয়া আল্লাহর কাছে কবুল, ওলা আওলাদর দোয়াও মা বাবার লাগিয়া কবুল। সুবহানাল্লাহ। যখন আপনার কবরস্থানের ফারো বইয়া তুমি পড়িবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও আল্লাহ আমার মা আমার বাবা আমার যারা লালন পালন করছলা, যারা আমার মায়া করছলা, ওইভাবে তুমি আপনার কবরের মধ্যে মায়া খান করিলাও, মহব্বত খানা করিলাও। ওই দোয়াটা তুমি যখন করবাই, তোমার মা বাবা কবরস্থান থেকে তোমার উপরে খুশি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। যার কারণে আমার ভাই আমার বুজুর্গ সকল, ওই মা এবং বাবার কবরস্থানের মধ্যে আমরা জানে আলো বনি যাইতাম সবে ইনশাআল্লাহ। 2 নম্বর মা ছিল রে ভাই, ওই মা বাবা দুনিয়ার জমিনও কত টাকা পয়সা তুইয়া গেলা, জমিন তুইয়া গেলা, বাড়ি তুইয়া গেলা, আইজ আপনার আমার সেই বাড়ির মধ্যে থাকি আর সেই জমিন আমি খাইয়ার, আইজ আমার মা বাপ কবরস্থানের মধ্যে সোনার নবী যে ফরমান আল মাইয়িতু কাল গরীব, মাইয়িত যারা মারা যায় ডুবন্ত মানুষ যারা খান, ওইভাবে আপনার আল্লাহর বান্দা আপনার ডুবন্ত মানুষের কোনো সাহারা থাকে না, কবরস্থানে যাওয়ার পরে তার আর কোনো সাহারা থাকে না। যখন আওলাদের দুনিয়ার জমিনের মধ্যে মাদ্রাসা সাহায্য করে, মসজিদও সাহায্য করে, গরিব মিসকিনদের সাহায্য করে, কোনো মানুষ দিয়া দোয়া করায়, আলিম ওলামা দিয়া দোয়া করায়, ওই সদকার সব তার কবরস্থানের মধ্যে যাইতে থাকে রে ভাই। বেহেশতের রোখানচা লইয়া ফেরেশতার দল যখন কবরস্থানের মধ্যে হাজির হয়, বলে কার পক্ষ থেকে আইলো, বলে তোমার ছেলে দুনিয়ার জমিনে তুই আইসলাই, তোমার ছেলে সদকা দিয়া দোয়া করাইছে। ওই সময় এখানে আপনার দারর কবরস্থানও ডাকিয়া কইন ভাই হল, আমার ছেলের দুনিয়ার জমিনে তুই আইসলাম, আমার মেয়ের দুনিয়ার জমিনে তুই আইসলাম, আজকে আমার ছেলে আমার মেয়ে আমার লাগে দোয়া করাইছে, বেহেশতের খাঞ্চা পাঠাইছে। তারা কইন হায় রে হায়, আমার ছেলে নিমক হারাম ছেলে তুই আইলাম, আমার মেয়ে তুই আইলাম, আমার লাগে একটা বার আমার ইয়াদ করাইল না। ও মুসলমান, আমরার বউতর মা বাবা কবরস্থানের মধ্যে আজকে 10 জন ভাই 12 সারি বলে আমার মা থাকলে খাইতে আসলাম, বাবা থাকলে খাবাইতাম আসলাম, হসপিটাল লইয়া যাইতাম আসলাম, বলে আমার 10 জন মানুষ 12 মাত্র 1000 করিয়া দিব আমার মা বাবা কবরস্থানের মধ্যে তুইয়া আন্দারের ঘরের মধ্যে তুইয়া আইছি, আমি কোনো খবর পাইয়ার না আমার মাওলায় কোন মুআমিলা করে না। 10 জন মানুষ 12 মাত্র 1000 করিয়া 1000টা টাকা দিব, বলে আমি 1000টা টাকা আল্লাহর করে দিলাম, আমার মা বাবার খবর দে আল্লাহ নূর দিম নৌর করিয়া দিত। 1 জন ভাই আছেন 1 নম্বরে 1000, আমার জনাবর নাম কিতা আব্দুল কাদির ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর, জোরে কও নারায়ে তাকবীর। আব্দুল কাদির ভাই 1000 টাকা। আল্লাহ আপনার মা বাবা শুননি, আয় আল্লাহ বাবা নাই, আয় আল্লাহ তোমার বন্দার মা বাবা নাই, মা সৈন্য দয়াল, বাবার খবর দে নুরদি মনোমর করে দেও, মার হায়াত দান করে দেও, মা এবং আল্লাহ মার খেদমত করার তৌফিক দাও সবে আল্লাহুম্মা আমিন। 2 নম্বর আমার ভাইয়ের নগদ দিসলাই, নাম কিতা